টয়া, তোমরা মাও মেয়ে অনেক ভালো, অনেক সৎ, তাই তো সেই ফুল থেকে এত বড় একটা জাদুর চুড়ির গাছ হয়েছে। চুড়ি আছে গো, চুড়ি আছে, রেশমি চুড়ি, কাচের চুড়ি, নানান ধরনের চুড়ি। ভাবিরা, বোনেরা, তাড়াতাড়ি এসে চুড়ি কিনে নিয়ে যাও। লাল আর নীল রেশমি ডিল, হাতে পড়লে লাগে ফিল, কাচের চুড়ি ঝনঝন করে, মনটা নাচে আপন জুড়ে। তাড়াতাড়ি এসে চুড়ি নিয়ে যাও। কাকি, আপনার দোকানের চুড়িগুলো না অনেক সুন্দর। আমার হাতের সাইজের কি চুড়ি আছে আপনার দোকানে? তাহলে আমি মাকে বলবো কিনে দেওয়ার কথা। হ্যাঁ রে মেয়ে, আমার দোকানে সকল ধরনের সাইজের চুড়ি আছে। কোনটা নেবে বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। দাঁড়াও কাকিমা, আমি আমার মাকে বলে দেখি। মা, ও মা, দেখো না এই কাকিমার দোকানের চুড়িগুলো কত সুন্দর, কত সুন্দর সুন্দর কাজের চুড়িও এনেছে। আমাকে এক মুঠো চুড়ি কিনে দাও না মা। টয়া, এই কারণে আমি আমার সঙ্গে করে তোকে মেলায় নিয়ে আসতে চাইনি। আমি ঠিক জানতাম তুই আমার সাথে আসলে এইটা ওইটা কেনার জন্য বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। যে কয়টা টাকা আছে সেই টাকা দিয়ে তো বাড়িতে ভাত রান্নার জন্য হাঁড়ি কিনবো ভেবেছিলাম। আর তুই তো চুড়ি কেনার জন্য বায়না করছিস। যদি চুড়ি কিনে দেই, অবশিষ্ট আমার কাছে আর কোনো টাকাই থাকবে না। তখন কি করব বল? ও মা, আমাকে কিনে দাও না। আমি তো এইভাবে কোনো কিছু কেনার জন্য এত বায়না ধরি না। দাও না মা এক মুঠো চুড়ি কিনে। তুমি তো আমাকে কোনো দিনই চুড়ি কিনে দাও না। রিমা, নীলা, ওরা ওদের হাতে চুড়ি পরে আমার কাছে দেখতে যে অনেক ভালো লাগে। দাও না মা এক মুঠো চুড়ি কিনে। হ্যাঁ রে টয়া, তুই বড্ড জেদি। না কিনে দেওয়া পর্যন্ত তো আমাকে একটু শান্তি দিবি না। দাঁড়া, যে কয়টা টাকা আছে তাহলে তোকে এই টাকা দিয়ে চুড়ি কিনে দেই। ভাতের হাঁড়ি কিনা আর লাগবে না। ভাত রান্না করার জন্য হাঁড়ি কিনা লাগবে না, অন্য কোনো দিন এসে কিনে নিয়ে যাব। এই যে ভাবি, আপনার দোকানের চুড়িগুলো কত টাকা করে? আমার মেয়ের হাতের সাইজের এক জোড়া কাচের চুড়ি দেন তো। হ্যাঁ ভাবি, আমার দোকানের চুড়ি এক মুঠো 100 টাকা করে। এগুলা খুব ভালো জিনিস, ব্র্যান্ডের চুড়ি। আমি আমার দোকান থেকে কিছু করে মেলায় বিক্রি করার জন্য নিয়ে এসেছি। নিলে একটুও ঠকবেন না। হ্যাঁ হ্যাঁ, চুড়িগুলো দেখতে তো খুব সুন্দর মনে হচ্ছে, একদম জলজল করছে। তা ভাবি, একটু কম রাখলে হয় না? আমার কাছ থেকে আপনি 60 টাকা রাখেন, বাচ্চাদের চুড়ি তো নিব। না ভাবি, বাচ্চাদের হোক বড়দের হোক একদম 100 টাকা। এক মুঠো চুড়ি নিলে আপনাকে 100 টাকা দিয়েই নিতে হবে। ঠিক আছে ভাবি, আমি আপনাকে টাকা দিচ্ছি। আপনি আমাকে আমার মেয়ের হাতের সাইজের এক জোড়া কাচের চুড়ি দিয়ে দিন। এই নেন ভাবি আপনার কাচের চুড়ি। এরপর তারা চুড়ি কিনে সেখান থেকে চলে যায়। মা, এই চুড়ির মুঠোটা আমি নীলাকে দেখিয়ে আসি। ও দেখলে খুব খুশি হবে। যাই না মা? না না, একদম দরকার নেই। কি দরকার আছে অন্যের বাড়িতে যাওয়ার? ও যখন খেলতে আসবে তোর সঙ্গে তখন দেখালেই হবে। এখন আর ওদের বাড়িতে যেতে হবে না। এমনিও ওর মা মিনু ভাবি খুব বিরক্তি মনে করে। ও মা, আমার যে আর তোর সইছে না। আমার বন্ধুদের খুব দেখাতে ইচ্ছে করছে। যাই না মা, তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তবে টয়া মনে রাখিস, আমার সব টাকা দিয়ে কিন্তু আমি তোকে এই জোড়া চুড়ি কিনে দিয়েছি। চুড়িগুলো আবার ভেঙে ফেলিস না। চুড়িগুলো কিন্তু কাচের। আমার কাছে এখন আর কোনো টাকাই নেই। আমি ভাত রান্নার জন্য হাঁড়ি না কিনে তোকে তোর শখের চুড়িগুলো কিনে দিয়েছি। এগুলো খুব সুন্দর করে আবার বাড়িতে নিয়ে আসবি, কেমন? ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এই যাব আর এই আসবো। এরপর টয়া চুড়ির মুঠোটা নিয়ে নীলাদের বাড়িতে চলে যায়। নীলা, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে চুড়ি কিনে দিয়েছে। কি সুন্দর কাচের চুড়ি, ঝনঝন করে। হ্যাঁ রে টয়া, তোর চুড়িগুলো অনেক সুন্দর। টয়া, তুই বরং রিঙ্কুকে ডেকে নিয়ে আয়, ওকেও চুড়িগুলো দেখাস। আর তারপর আমরা তিনজন এই চুড়িগুলো দিয়ে খেলা করব, কেমন? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টয়া তার আরেক বন্ধুকে ডাকতে চলে যায়। চুড়িগুলো অনেক সুন্দর। টয়াকে তো পাঠিয়ে দিলাম রিঙ্কুকে ডাকতে। এই সুযোগে আমি তাড়াতাড়ি করে চুড়িগুলো লুকিয়ে ফেলি। টয়া আসলে বলবো চুড়ি আমি দেখিনি। এরপর নীলা চুড়িগুলোকে লুকিয়ে ফেলে।
চুড়িগুলো কোথায়? দে তো, রিঙ্কুকে দেখাই। কি সব বলছিস টয়া? কিসের চুড়ি? আমি কোনো চুড়ি দেখিনি তো। তুই আবার চুড়ি কখন আনলি? এটা তুই কি বললি নীলা? চুড়ি না আমি একটু আগে আনলাম। তুই তো বললি রিঙ্কুকে ডেকে আনতে, তারপর আমরা তিনজন একসঙ্গে চুড়িগুলো পরবো। না না, তুই এই ধরনের মিথ্যে কথা কেন বলিস? তুই আমাদের বাড়ি থেকে এক্ষুনি চলে যা। যা, তুই কোনো চুড়ি আনিসনি। আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আমি আমার মায়ের কাছে তোর নামে নালিশ করব। হ্যাঁ রে টয়া, তুই আমাকে মিথ্যে কথা বলে কেন বাড়ি থেকে ডেকে নিয়ে আসলি বলতো? আমি ওইদিকে রাজুর সঙ্গে খেলা করছিলাম। না রে রিঙ্কু, আমি মিথ্যে বলিনি, আমি চুড়ি নিয়ে এসেছিলাম। নীলা নিশ্চয়ই আমার চুড়িগুলো লুকিয়ে রেখেছে। এই, তুই আমার নামে একদম মিথ্যে কথা বলবি না। যা ভিখারির বাচ্চা, আমাদের বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। এরপর টয়া মন খারাপ করে বাড়িতে চলে যায় আর তার মাকে গিয়ে সকল ঘটনা খুলে বলে। কি সব বলছিস রে টয়া? আয় আমার সঙ্গে, এক্ষুনি ওর মাকে দিয়ে নালিশ করব। মিনু ভাবি, আপনাদের বাড়িতে আমার মেয়েটা এক মুঠো চুড়ি নিয়ে এসেছিল, আর কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়েটা সেই চুড়িগুলো লুকিয়ে রেখে আমার মেয়েটাকে বলছে চুড়িগুলোও দেখেনি। আপনার মেয়েটার কাছে আমার মেয়ের চুড়িগুলো রয়েছে, ওর কাছে জিজ্ঞেস করে চুড়িগুলো আমার মেয়েকে ফিরিয়ে দিন। কিসব বলছিস রে শেফালি? আমাদের কি তোদের মতো ভিখারি মনে হয় আর চুর মনে হয়? আমরা কেন তোদেরটা চুরি করব? বা আমার মেয়ে বা কেন তোর মেয়েরটা চুরি করবে? আমার মেয়ের কি কম আছে? এই ধরনের কথা আমার সঙ্গে বলবি না, এক্ষুনি আমাদের বাড়ি থেকে চলে যা। মিনু ভাবি, এভাবে বাচ্চাদের প্রশ্রয় না দিয়ে আপনার উচিত ছিল আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করার। হ্যাঁ, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নয়। আমি আমার মেয়েকে এই ধরনের শিক্ষা দেইনি। ও, তাহলে তুই বলছিস আমার মেয়েকে আমি চুরি শিক্ষা দিচ্ছি? কত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমাদের চোর বলছিস? এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। আয় মা চল, এদের সাথে কথা বলে লাভ নেই, এরা আর চুরিগুলো দিবে না। এরপর তারা মা ও মেয়ে সেখান থেকে চলে যায়। আমার মা কত কষ্ট করে টাকা জমিয়ে আমার মার প্রয়োজনীয় হাড়ি না কিনে আমাকে এই চুড়িগুলো কিনে দিয়েছিল, আমি বায়না ধরেছিলাম বলে। আর আজকে আমার জন্যই আমি এই চুড়িগুলো হারিয়ে ফেললাম। হে সৃষ্টিকর্তা, আমার সঙ্গে কেন এরকম হয়? আর আমার জন্যই মাকে এতগুলো কথা শুনতে হলো। আর তখনই একটা পরী চলে আসে। মিষ্টি মেয়ে টয়া, তুমি এইখানে এভাবে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে সবটা খুলে বলো। এরপর টয়া পরীটাকে সবকিছু খুলে বলে। সব শুনে পরী টয়াকে বলে, এই নাও টয়া, এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিও। রোপণ করে তোমার মনের ইচ্ছা যেটা তুমি পোষণ করবে, এই ফুলটা তোমার সেই ইচ্ছেই পূরণ করে দিবে। টয়া সেই ফুলটা নিয়ে বাড়ির আঙ্গিনায় রোপণ করে দেয়। আরে টয়া, তুই এটা কি রোপণ করলি বাড়ির আঙ্গিনায়? মা, ও মা, তোমাকে আমি বলছি। এরপর টয়া তার মাকে সকল ঘটনা খুলে বলে। কিরে টয়া, এখনো ঘুমাচ্ছিস না কেন? অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। মা, আমার যে একটু ঘুম আসছে না। আমার জন্য মেনু কাকি তোমাকে কতগুলো কথা শোনালো, আর তোমার জমানো টাকা দিয়ে তুমি আমাকে এই চুড়িগুলো কিনে দিলে। ও কিছু নয় রে টয়া, আমি আবার টাকা জমিয়ে তোকে তোর পছন্দ মতো চুড়ি কিনে দেব। এখন ঘুমিয়ে নে। ও মা, দেখো আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা চুড়ির গাছ হয়েছে। কত ধরনের রেশমি চুড়ি ধরেছে। হ্যাঁ রে টয়া, এইটা কিভাবে সম্ভব? চুড়ির আবার গাছ হয় নাকি কখনো? যাই হোক, ভালোই হয়েছে, এই গাছ থেকে তুই পছন্দ মতো চুড়ি নিয়ে এখন থেকে পড়তে পারবি। টয়া, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, অনেক সৎ, তাই তো সেই ফুল থেকে এত বড় একটা জাদুর চুড়ির গাছ হয়েছে। এখন থেকে এই গাছ থেকে চুড়ি পেরে তুমি পড়তেও পারবে এবং তোমার মা বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের সংসারের অভাবও দূর করতে পারবে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।